ক্লাস ইন্টারভেল ক্লাস জি জি ওকে তাহলে আমরা চলে যাব পরবর্তীতে আজকে ফার্স্ট ক্লাস কে গতদিন ক্লাস করেননি এমন কেউ আছেন জি ভাইয়া আমি আছি আমিও করে নিব মালিহা আর না ডেট এটা দিছি আমরা দেখেন 2 নম্বর অঙ্কটা আমরা করব মান্থলি সেলস অফ 50 শপস আর গিভেন ভ্যালু 50টা দোকানের সেলস দেয়া আছে এখানে তাহলে এটা কয়টা দোকান আছে 50টা 50টা 50টি তাহলে এন এর মান কত বলেন তো এ 50 এন এর মান হলো 50 যারা নতুন তারাও দেখেন কোনো সমস্যা নেই এন এর মান হলো 50 হ্যাঁ তো আমরা এখানে প্রথমে আমরা ট্যালি করব আপনারা খাতাটা আড়ে করে মানে আড়ে অঙ্কটা করতে হবে লম্বায় না কিন্তু আড়ে অঙ্কটা করতে হবে হ্যাঁ তা নাহলে ধরবে না তো এখানে আমাদের বলছে কি টেকিং ক্লাস ইন্টারভেল 10 করে পার্থক্য ক্লাস ইন্টারভেল কত আছে 10 হ্যাঁ প্রিপারেট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এন্ড ক্যালকুলেট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে কিসের মান বের করতে হয় বলেন তো ক্লাস ইন্টারভাল এবার ক্লাস ইন্টারভাল আমরা ফ্রিকোয়েন্সি ক্লাস ইন্টারভেল ফ্রিকোয়েন্সি ডেন্সিটি সরি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে কি জানি মনে নাই এই যে এটা বের করতে হয় না একটা অঙ্ক যারা নতুন তারা দেখেন একটা অঙ্ক আছে এটা হলো অঙ্ক সলিউশন এখান থেকে এখানে হাইস্ট ভ্যালু কত 89 হাইস্ট ভ্যালু হলো 25 রেঞ্জ বের করতে হবে যারা 9 10 এ পরিসংখ্যান করে আসছেন পরিসর রেঞ্জের সূত্র হলো হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু হাইস্ট ভ্যালু এই যে হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু তাহলে আসলে 64 এটা হলো রেঞ্জের মান এখন বের করতে হবে ক্লাস ইন্টারভেল রেঞ্জ ভাগ 1 প্লাস 3.32 লগ n n এর মান হলো 40 টা মান আছে এখানে এই মান বসাই দিলে 10.12 এটা হলো ক্লাস ইন্টারভেল সো অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভেল ইজ কত 10 কিন্তু আমরা যে অঙ্কটা এখন করব ওখানে ক্লাস ইন্টারভেল দিয়ে আছে না নেই আছে তো আছে তাহলে কি আমার এইটুকু কি করা লাগবে ট্যালি করতে গেলে যদি কখনো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে বলে তার মানে হলো ফ্রিকোয়েন্সি বের করতে হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে কি ফ্রিকোয়েন্সি বের করতে হয় ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হয় ট্যালি মার্ক দিয়ে ট্যালি মার্ক বোঝেন না কি একটু বলেন তো ট্যালি বোঝেন না কি আচ্ছা যারা বোঝেন না তাদের জন্য 30 সেকেন্ড দেখেন এখানে আমাদের সর্বনিম্ন মান আছে ক্লাস আছে 25 আগের দিনের ক্লাস কিন্তু যারা অ্যাবসেন্ট ছিলেন যদিও আমার উচিত না এটা দেখাই দেওয়া তারপরেও দেখাচ্ছি আমাদের ছোট মানটা ছিল হলো 25 আমাদের পার্থক্য হলো 10 করে পার্থক্য কত করে 10 10 তাহলে 25 থেকে কত নেব আমি 35 25 থেকে 35 তারপর 35 থেকে 45 প্রত্যেকে 10 10 ব্যবধান নিয়ে মানগুলো বসাই ফেললাম সর্বোচ্চ আছে কত 89 আমার 85 পর্যন্ত হচ্ছে তাহলে আরেক ঘর নেব 85 থেকে 95 এখন আমাদের ট্যালি বসাতে হয় এই যেমন 52 দেখেন যেমন এই 52 কোন ঘরে বসবে বলেন তো এই যে 45 থেকে 55 এর ঘরে একটা করে দাগ এইভাবে আমরা যে 68 কোন ঘরে বসাবো এই যে 65 থেকে 75 এর ভিতরে 68 আছে এখানে একটা দাগ এরকম চারটা দাগ যখন হয়ে যাবে এক একটা ঘরে তখন এরকম কোরাস দিয়ে দিয়ে একটা করে পাঁচটা করে একটা আটি বাঁধবো তাহলে এই হলো চারটা সেই 4 মান বসালাম এই হলো পাঁচটা সেই 5 মান বসালাম এভাবে আমরা ফ্রিকোয়েন্সি বের করি ট্যালি করে করে যারা বুঝেননি বা প্রথম ক্লাস করেননি তারা কি একটু বুঝতে পারছেন ভাইয়া এই যে 10 এর যে ব্যবধানটা রাখছে এটা কি এই যে ক্লাস ইন্টারভেলে হচ্ছে 10 দিয়া এই জন্য হ্যাঁ 10 দেওয়া না এটা বের করছি সূত্র দিয়ে বের করছি ক্লাস ইন্টারভেলের সূত্র এটা যে রেঞ্জ ভাগ 1 প্লাস 3.22 log n এই সূত্র দিয়ে 10 আমরা বের করছি এরপরে 10 পার্থক্য নিলাম কিন্তু আজকের অঙ্কে আমাদের 10.12 আসছে এটা ম্যাটার না মানে 10টা মানে ফার্স্টে যেটা আছে সেটাই ধরে নিব মানে হ্যাঁ অ্যাকচুয়াল মানটা আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমরা ট্যালিটা কি এখন বুঝতে পারছি সবাই কি ভাইয়া বুঝতে পারেন নাকি আবার জিজ্ঞাসা করছি কেউ ট্যালি বের করতে পারবেন না কেউ সে বলেন
আরেকটা জিনিস বলে রাখি, দেখেন এখানে 55 আছে, এই 55টা কোন ঘরে বসবে? এই 45 থেকে 55, এখানেও 55 আছে, আবার দ্বিতীয় ঘরেও 55 আছে, কোন ঘরে বসাবো? প্রথম ঘরে না দ্বিতীয় ঘরে? কেউ ঘরে কোন ঘরে? দ্বিতীয় ঘরে। প্রথম ঘরে? প্রথম ঘর? দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে, দ্বিতীয় ঘরে বসবে। শুরুর ঘরে বসাতে হয়, কোন ঘরে বসাতে হবে? শুরুর ঘর। এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে আজকের আমরা ক্লাস ইন্টারভেল, আজকের অঙ্কে চলে আসবো। এটা ছিল অঙ্ক। 1 নম্বর করতে বলছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তার মানে কি করতে হবে? ট্যালি আর ফ্রিকোয়েন্সি। 1 নম্বর কি করতে বলছে? ট্যালি আর ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তার ট্যালি আর ফ্রিকোয়েন্সির জন্য আমাদের ঘর কাটতে হয় কয়টা? কি কি করতে হয়? একটা হলো ক্লাস, এটা হলো ক্লাস, এটা ক্লাস ক্লাস, এটা ফ্রিকোয়েন্সি, এটা ট্যালি, এটা হলো ফ্রিকোয়েন্সি, তাই তো? ওকে, আড়াই ছক কাটেন। আড়াই ছক কেটে, এখন কাটবেন না, টোটাল ছকটা আগে কেটে নেন, তারপর ঘর কাটা হবে সেটা আমি বলতেছি। টোটাল লম্বা করে দাগ দেন, আড়ে খাতার আড়ে আড়ে নিয়ে, ল্যান্ডস্কেপ সোজা না আড়ে। 8টা 10টা 5 6 7 8টা 9টা কিন্তু কলাম হবে। আচ্ছা, তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য শুধু 3টা, প্রথমটা হয় ক্লাস ইন্টারভেল, পরেরটা হয় ট্যালি, পরেরটা হয় কি? ফ্রিকোয়েন্সি। ওকে, তারপরে 1 নম্বরে কাটবেন করতে বলছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। 1 নম্বর কি করতে বলছে? রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, রিলেটিভ ফ্রিকোয়েন্সির সূত্র জানি না জানি না? জানিছি তো। তাহলে এখানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ছোট করে লিখবেন, রিলেটিভ ফ্রিকোয়েন্সি সমান সমান সূত্রটা এই, আর এই প্রথম যে ঘরটা 1 স্কেল বরাবর বড় দিবেন, প্রথম যে কলামটা লিখবেন উপরে হেডিং 1 স্কেল বরাবর লিখবেন, 1 স্কেল বরাবর মোটা করে। 3 লাইনের জন্য লেখা যায় ওর ভিতরে, এমন 3 লাইন লেখা যায় এরকম বড় করে। তাহলে 1 নম্বর রিক্রুটমেন্টের সূত্র এর ভিতরে হবে, রিক্রুটমেন্ট সহ। 2 নম্বর বলছে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি, এটা এটার জন্য আরেকটা ঘর। 2 নম্বরের জন্য আরেকটা ঘর, এটা হলো 2 নম্বরের রিক্রুটমেন্ট। 4 নম্বরে কিসের ছক কাটলেন? 1 2 3 4, 4 নম্বর হলো 1 নম্বর রিক্রুটমেন্টের জন্য। 1 নম্বর রিক্রুটমেন্ট, এটা 1 নম্বর রিক্রুটমেন্ট। আপনার এই শখের মধ্যেই কি রিকোয়ারমেন্ট এটা হলো শেষ 2 নম্বর রিক্রুটমেন্ট। ভাইয়া? হ্যাঁ, শখের ভিতরে রিক্রুটমেন্ট। এরপর হলো হ্যাঁ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তারপরে ঘরটা কি নাম দেব? 4 নাম্বার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তারপরে ঘরটা দেব কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তারপরে কয় নাম্বার এবার? 5 বাস 5। এই 5টা, এই 5টা কলাম করে নেন আগে। 5 5 আর 3 8টা, 8টা কলাম হবে। প্রথম কলামটা অনেক মোটা হবে, বড় বড় হবে, কারণ সূত্রগুলো সবার ভিতরে ছোট ছোট করে লিখবো আমরা। প্রথম রোটা না? ভাইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম রো, বলছি প্রথম। প্রথম রোটা অনেক বড় হবে। আচ্ছা, করছেন? এবার অঙ্কটা স্ক্রিনশট দিয়ে নেন। না ভাই, দিতে পারলাম না তো। হ্যাঁ, অঙ্কটা স্ক্রিনশট দিয়ে নেন। এখানে কি বলছে? ক্লাস ইন্টারভেল কত আছে? 10 10 10। তাহলে কিন্তু 10 আমাদের আলাদা করে বের করা লাগবে না। তারপরে আমরা প্রথমে হাইস্ট ভ্যালু লিখবো। লেখেন প্রথমে নিচে অঙ্ক, ইসের নিচে লেখেন, টেবিলের নিচে লিখতে পারেন, বা উপরেও লিখলে হতো, উপরে তো জায়গা নেই। ঠিক আছে।
সমস্যা নেই। প্রথমে লেখেন হাইস্ট ভ্যালু h সমান 85, দেখেন লোয়েস্ট ভ্যালু আছে 34। ক্লাস ইন্টারভ্যাল অঙ্কে দেয়া আছে, এই হলো অঙ্কটা। দেখেন সর্বনিম্ন মান আছে কত? 34 34। কিন্তু আমরা 34 থেকে শুরু করব না, আমরা 100 থেকে শুরু করব, হয় 30 না হয় 35, এরকম থেকে আমরা সবসময় শুরু করতে হয়। তাহলে 30 থেকে 34 থেকে শুরু করলে কোনো ক্ষতি নেই, কিন্তু আপনি মানগুলো যখন বসাতে গেলে অনেক সময় ঝামেলা হয়ে যাবে। এজন্য আমাদের 35 থেকে নেওয়া যাবে না তো, কারণ এখানে তো 34 হ্যাঁ আছে, তাই না? হ্যাঁ 30 থেকে 34 না, অনেকে আবার 34 থেকে নেবে, 34 থেকে 10 44 এভাবে না, আমরা সবসময় রাউন্ড ফিগার নেব, হয় 30 থেকে না হয় 35 থেকে, এরকম রাউন্ড ফিগার থেকে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম ঘরটা হবে, এবার সারি হবে কয়টা? প্রথম তো হেডিং আমরা লিখবো, এটা লিখলাম, সূত্রগুলো লিখবেন। এখানে কিন্তু সমান সমান হবে, একটা করে একটু মিস গেছে, এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি সমান সমান, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি সমান সমান ভাইয়া, যে 30 থেকে নিবে আর যে 35 থেকে নিবে তাদের উত্তর তো মিলবে না। মিলবে মিলবে, অ্যানসার মিলবে। ও আচ্ছা, মানে ঠিক আছে। ফ্রিকোয়েন্সি এক এক জায়গায় এক এক রকম আসবে, ফ্রিকোয়েন্সিটা ও। এক এক রকম আসবে, কিন্তু টোটালটা একই হবে। ঠিক আছে, জি। তাহলে আমরা 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 পর্যন্ত নিব, কারণ এই যে 90 পর্যন্ত, আমরা 85 পর্যন্ত আছে সর্বনিম্ন সর্বোচ্চ। এবার ট্যালি বসান, আপনারা ট্যালি গুনে গুনে এভাবে বসাবেন, এইভাবে হিসাব করবেন, নাহলে এই লম্বা হিসাব করতে গেলে কিন্তু আপনাদের প্যাচ খেয়ে যাবে। তাহলে 80 থেকে 82 কোন ঘরে বসবে? হচ্ছে লাস্টের 90 90 ওইটার ঘরে। এর ঘরে। হ্যাঁ, সব ট্যালি বসান। 58 58 বসবে, 50 থেকে 60। 61 এই ঘরে, 69 এই ঘরে, 64 আপনারা বসান। একই ঘরে। হ্যাঁ, আপনার দাগ তো বোঝা যায় না। ভাই বোঝা একটু না সাদা বোঝা কালি লাগান। আপনারা করেন, আমি ওখানে আমার নিচে অঙ্ক করা আছে, এজন্য আমি দেখে উপরে রাখছি। দিয়ে বেড়া ক্রিকেট দিছে পদ্মা দিছি, পদ্মা। পর্দা শো শুরু হবে কোন পদ্মা তো সময়? আর, পদ্মা ম্যাম তো পর্দা আজকে কি পাওয়া সরাবে যায় না। না? না, পদ্মা সরা মানে কি কও, এখন পদ্মা সরা মানে বিশাল, মানে ইয়ে হয়ে যাবে না, হ্যাঁ পদ্মা পরে সরাবো। হ্যাঁ, মাস্ক পরে আছে। হ্যাঁ, মাস্ক ভাইয়া গোলায় যাচ্ছে কথা বললে। বোঝা তো যাবে না, আমি তো বোঝানোর জন্য, না বোঝার জন্যই দিছি, আপনারা কি বুঝালাম তাহলে? না, ট্যালি আমরা দিন, আমরা করছি, একটা শুরু করেন, কথা কয়টা বলে করে এই ছকে সব সমস্যা হয়ে যাচ্ছে, গোলাই গেলে তো আর খুঁজে ট্যালি পাচ্ছি বসান। না। গলায় গেলে আমি আছি, ফিটকিরি দিয়ে দেবেন। বসান, বসাবো। ভুল হবে কিসের জন্য? 72 কোন ঘরে বসবে, 855 কোন ঘরে বসবে? তাই এটা যদি আপনার ভুল হয়, আপনার যদি আমি একেতে 100 মধ্যে লিখতে যাই, যদি বলেন যদি ভুল হয়ে যায়, তাহলে যদি ভুল হলে তো আপনার ভুলই হবে সারা জীবন। যদি হয়ে যায় 82 দ্রুত দ্রুত। 82 58 61 আব্দুল জব্বার, আব্দুল জব্বার, জি ভাইয়া। 40 পাওয়ার পয়েন্টের টেবিল সম্পর্কে ভালো ধারণা আছে? পাওয়ার পয়েন্টের টেবিল? 85 এই যে টেবিল গুলো 54 হ্যাঁ, এই টেবিল গুলো হ্যাঁ করতে পারি তো। 72 করার সাথে না, এই যে একবারে চলে আসে সব 56 টেবিল, এক এক লাইন লাইন আসবে, এরকম কোন ও সিস্টেম না, আছে? ওই এক এক লাইন এটা পারি না ভাইয়া। দেখো ইউটিউব সার্চ দিয়ে আমার জানাবো আমার। ভাইয়া এটা ওয়ার্ডের তো 52 ওয়ার্ডে যেরকম ওইভাবে আনা যাবে না? ওইটা আমি পারি না বলে, পারি না তো। প্রত্যেক লাইন বাই লাইন আসবে তাই তো?
এই যে আমি যে ঢেকে রাখছি এরকম ঢাকাঢাকির ভিতরে হবে না, মানে আসবে আমি ক্লিক করবো একের পর এক, যেমন আগে এর আগের স্লাইড যেমন আমি হ্যাঁ বুঝতে করছি। পারছি। এর আগের স্লাইড যেমন আমার এই যে উপরে দেখো, এই দেখো এক এক লাইন করে আসবে, এখানে এখানে এক এক লাইন আসে, কিন্তু টেবিলে এসে দুনিয়ার টেবিলে একসাথে জুড়ে চলে আসবে, এই জন্য আমি উপরে মার্কস করেই রাখছি। এই জেমস ওয়াটসন, ভাইয়া অপশন না? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, শুনছি। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, আমি আগের দিন ছিলাম তো। ওকে, মামুনুর রশিদ, ম্যাডাম চম্পা। হ্যাঁ ভাইয়া। তানজিলা, হ্যাঁ ভাইয়া, গত ক্লাসে ছিলাম, বুঝছি। ঠিক আছে। আচ্ছা, রাত্রি, ভাইয়া ওই হ্যাঁ, বুঝতে পারছি। ফারজানা আক্তার, ফারজানা আপু শুনতে পাচ্ছেন? আমিনা, আর আপনার নামের প্রথমে আবার এরকম 01072709 এসব কেন আবার? আই আমার ওগুলো কি? হ্যাঁ হ্যাঁ, নামের প্রথমে, আমার হ্যাঁ হ্যাঁ। ইন্টারন্যাশনাল নাম ভাইয়া। এলইডিপি তে ওই যে কোর্স করছিলাম তো, তখন হচ্ছে আমার ওইটা দিয়ে দিছে ওরা। ও আচ্ছা আচ্ছা, ওইটা আমার তা আপনি জয়েন, ও ঠিক আছে। আচ্ছা, তানজিলা তো বুঝছি, আব্দুল জব্বার, আমিনা ইসলাম, আমিনা, আউট অফ নেটওয়ার্ক কোথায়? বিপাশা, আনিকা অর্থি, বুঝছেন? আনিকা, আনিকা, কেয়া, কেয়া আপু তো অনেকদিন ক্লাস করছেন না, কি সমস্যা? ভাইয়া খুলনা ছিলাম না। তো অনলাইন, আমি কি খুলনাই নাকি? অনলাইনে যারা আছে তারা তো খুলনাই না, যে নেটওয়ার্ক যেখান প্রবলেম থেকে দেয়, এখন তো এই থেকে, জন্য হয় এখন না। থেকে এ কি অঙ্ক করতে পারতেছেন না বসে আছেন? সত্যি কথা বলেন তো। না, করতেছি না, কিন্তু দেখতেছি। ভাই আপনি তো ইটা সরাই নিছেন, তাহলে কোশ্চেনের ওই টেবিলটা। বলেন, এই বললে হবে? উপরে অঙ্ক তো আসছে, এই অঙ্ক বসে বসে ট্যালি বসাতে হবে শুধু, এই যে মানগুলো শুধু এখানে ট্যালি, এই ট্যালির ঘরে দাগ দিতে হবে। ট্যালি করছেন না 9 10 এ? হ্যাঁ হ্যাঁ বসাতে পারেন ট্যালি? হ্যাঁ পারি। এই 55 কোন ঘরে বসবে বলেন তো? এই 55 ওই যে 50 থেকে 60 এর ঘরে। কয়টা দাগ দেবো, দুইটা না একটা? নাম করে একটা। বলতে যাবে। কোন পর্যন্ত হ্যাঁ করবেন তো একটা বলাই গেছে। করেন। ঝামেলা। আর এই পাশের গুলো আমি দেখাবানে, শুধু আপনি এই তিনটা ট্যালির ঘরটা বসাবেন শুধু, দ্রুত করেন, চক্কা টেনে বড় করে, এই যে এরকম সব এরকম এরকম থাকবে না কিন্তু, আবার টোটাল সব নিচ পর্যন্ত টেনে দিবেন। করেন করেন। বিপাশা, ভাইয়া, আমি না একটা জিনিস বুঝতেছি না, আগের অঙ্কটায় তো এতগুলো লেখা ছিল না, এবারে এটা এতগুলো ওইটাও তো ফ্রিকোয়েন্সি বলা হয়েছে, এটা তো ফ্রিকোয়েন্সি বলা হয়েছে। কারণ হলো এখানে ফ্রিকোয়েন্সির সাথে আরো নিচে দেখেন আরো কিছু করতে বলছে নাকি, না বলিনি? 82 ও, এগুলো একবারে ছকে করে দিতে হবে? দিলে এটা পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আবার ওটার সাথে এই জয়েন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য তো করছি, এন্ড ক্যালকুলেট এবং ক্যালকুলেট করেন এই পাঁচটা, 61 বুঝে আসছে? জি 6 9 আচ্ছা, ভাইয়া, ওই 64 সূত্রগুলো মানে টেবিলেই 40 করতে হবে, টেবিল ছাড়া করা যায় না? কিভাবে করবেন 85 টেবিল ছাড়া? মানে আলাদা এই- করে রিকোয়ারমেন্ট করা যায় না, তাই বলতেছি। না না না, আলাদা করে করা যায় না গো, ও, 56 করার তো সুযোগই নাই। প্রত্যেকটা মান তো প্রত্যেকের এপ তো প্রত্যেকের ঘরে বসাতে হবে, 58 মানে এর টেবিল মানে হলো অঙ্কের। 63 এস হামিয়া সুলতানা কাকুন, 75 বুঝছেন? 5 জি ভাইয়া। 57
ভাইয়া ওই যে শ্রাবন্তী এফ ভাগ এন, এখানে এফ তো 47, আপনার ফ্রিকোয়েন্সির মান হবে আর 54, এনটা কি ওই ক্লাস ইন্টারভেলের মান? 46, না ক্লাস এন মানে কি, যে এন এর মান বেরোইছে না, ফ্রিকোয়েন্সি যোগ করলে এন না, হ্যাঁ 74, আর ক্লাস ওই দেখেন ইন্টারভেলের নিচে, এন। 61, হ্যাঁ দেখছি ওই দেখেন 55, পর্দার ভিতর থেকে দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে। 68, ওটা অনেক আগেই দেখছি। 67, 68, ভাইয়া ওই তো। আর উপরে তো 37, 50 সেই দেওয়া ছিল তাই না? 55, আচ্ছা আচ্ছা, ওইটাই তো ট্যালি কি ছিল। সবার করা শেষ? ট্যালি গুলো গুনে গুনে আমাদের- ফ্রিকোয়েন্সির ঘরে বসাই দেন। 55, ভাই ইন্স্যুরেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট এটার কোনো ম্যাথ আছে না কিছু? ইন্স্যুরেন্স কি? আবার ইন্স্যুরেন্স 55, এন্ড রিস্ক ম্যানেজমেন্ট 55, ওটা তো হ্যাঁ কিছু হ্যাঁ, ম্যাথ ইন্স্যুরেন্স আছে, এন্ড রিস্ক, হ্যাঁ অঙ্ক ওটা আছে কিছু, 66, বিমার অঙ্ক টঙ্ক আছে অল্প কিছু, 67, ওইগুলো করাবেন দুইটা না? অধ্যায়ের অঙ্ক আছে, 72, ওটা করা লাগে না 58, সবাই। করা লাগে না কিন্তু কোশ্চেনে তো আসে ওইগুলো। 58, হ্যাঁ হ্যাঁ, 62, একটা অঙ্ক দুইটা অঙ্ক আসবে ওখান থেকে, করানো হবে না, ওগুলো ক্লাস দেওয়া হবে। আচ্ছা দেখেন, মিলাই দেখেন একটু হয়েছে কিনা। 57, 64, পর্দা সরিয়ে দিলাম কিন্তু, 70, দেখেন 34, মিলছে সবার। 65, হ্যাঁ টোটাল তো 50 ঠিক আছে। 62, অন্যদিকে নজর দেওয়ার দরকার নেই, আগে ট্যালি আর ফ্রিকোয়েন্সি এই দুই ঘর দেখেন, এই ঘর আর এই ঘর ঠিক আছে কিনা দেখেন, ঠিক না থাকলে মিলাই নেন। এরপর আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি করব। রিলেটিভ ফ্রিকোয়েন্সির সূত্র কি, এফ ভাগ এন। তো এফ এর মান আছে কত? 2। তো 2 ভাগ এন, এন কত? 50 50। 2 ভাইয়া ভাগ ট্যালি 50 দেওয়া দিলে কত এক হবে? কিন্তু লেখা 2 কেন? তাহলে ভুল হয়েছে। একটা চিহ্ন কত কম হয়েছে আছে। আপনাদের, কত হয়েছে বলেন তো আমার তো 2 ছিল, উপরটা আপনাদের? আপনি ট্যালি একটা দিতে ভুল করছেন। 2 ছিল। তাহলে তাই হবে। তার 2 6 আছে, 10 আর 18, 18 24 আছে 30, 0 3 2 5, ঠিকই তো আছে। এখানে 2 হবে, এখানে একটা ট্যালি কম দেওয়া হয়েছে মানে। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি ভাগ এন, এই যে ফ্রিকোয়েন্সি কত, 2 ভাগ কত 50 দিলে কত আসলো? 04 0.04। একটা দেখাবেন, প্রথমটা দেখাইয়েন, প্রথমটা দেখাবেন 2 ভাগ কত 50 50 সমান সমান কত 0.04 0.04। একটা দেখাবেন, কেন দেখাবেন? আপনি নিজেও পরে অঙ্ক করার সময় বুঝতে পারবেন যে এইভাবে করা, টিচারও বুঝতে পারলো। আচ্ছা ভাইয়া এবার সেকেন্ড কলাম কি আপনার 4/50 এইভাবে আসবে সব? মানে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, হ্যাঁ মানে ফ্রিকোয়েন্সি কোনটা, আমি এই ঘরে দ্বিতীয় ফ্রিকোয়েন্সি কলামটা, কত? 4 ওইটা তো 4/50 মানে n এর মান 50, হ্যাঁ, তাহলে আসবে প্রত্যেক 0.08। হ্যাঁ, প্রত্যেকটার এফ ভাগ এন, প্রত্যেকটার এফ ভাগ এন, ঠিক আছে। ভাইয়া এভাবে 60 থেকে 70 এর ওটাও কি ভুল লিখেছেন নাকি টালি ভুল? 60 থেকে 70, 5 তারপর 10, 10 আর 14, এই কি 18টা হবে নাকি? আপনাদের কয়টা হয়েছে? আমার তো 16টা হয়েছিল। শিওর? সবাই দেখেন, একটু মিলে দেখেন। এই রাত্রি কত আসছে আপনার? ভাইয়া 18 আসছে, আমি জানি না কি হয়েছে। 18। তাহলে এখানে এটা ট্যালি বসাওনি, আমার মনে হয় ট্যালি বসানো ভুল হয়েছে। তাহলে 5 আর 5 10 আর 5 15 16 17 18 হ্যাঁ হ্যাঁ এরকম হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক করে নেন। তাহলে 5 আর 3 8, এটা ঠিক আছে, এটা 4, 10 আর 4 14, 5 আর ঠিক আছে, এখানে আর ওইখানে ট্যালি হবে 2। 2। ওকে, তাহলে দেখেন। আচ্ছা এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি উঠানো শেষ, হ্যাঁ ভাইয়া। আর কিন্তু 3 মিনিট টাইম আছে। 3 মিনিটের ভিতরে এই মানে লিংক কেটে গেলে আপনারা একই লিংকে আবার জয়েন করবেন। আমার বলে দেওয়া লাগে কেন, সেম লিংক। আচ্ছা, পার্সেন্টেজ রিলেটিভ ফ্রিকোয়েন্সি বসানো শেষ, হ্যাঁ দেখে দেখে ঘাপাঘাপ লিখে দিন। একটা শর্ট নিলে তো হয়ে যাচ্ছে। তারপরটা আছে 100 গুণ করে দিতে হবে।
হ্যাঁ বলেন, কেউ কি বলতেছিলেন? ভাইয়া এই সূত্রগুলো মনে রাখার কোনো ফর্মুলা নাই? এর থেকে সহজ সূত্র কি আছে? না না, এই যে আপনি যে রিলেটিভ, ইনডেক্স মেথড করাইছিলেন না, না ওইটা না, তো আপনি মানে কি এটা তো সুন্দর ইজি। করে দেখো, বুঝাইছিলেন তাই। এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি যা পার্সেন্টেজের সাথে গুণ 100 দাও, হয়ে গেল পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। কি খুব কঠিন বলে হলো নাকি? না ভাইয়া, কিন্তু সহজ আছে। ডেনসিটি দেখো সব উপরে এফ, দেখো সব উপরে এফ, এফ উপরে সব এফ হবে। দেখো এটাও কিন্তু এক প্রকার এফ, কিউমুলেটিভ সব এক হইলে তো সমস্যা হয়। পরে দেখা গেল সব উপর দিয়ে জিরো চলে আসলো। আচ্ছা আচ্ছা, এরপরে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি এফ ভাগ এন গুণ 100। হুম। এই যে এফ এর মান 2 ভাগ এন এর মান 50 গুণ 100 দেব। তার মানে এই যে রিলেটিভ ফ্রিকোয়েন্সি যে মানটা আসছে না, এর শুধু পার্সেন্টেজ হয়ে লিখে গেল। দিলে হয়ে গেল, অত শত না করে। এই সবকটা এইভাবে দেখানোর দরকার নেই, একটা দেখাবেন, বাকিগুলো শুধু পার্সেন্টেজ দিয়ে দিবেন। এরপরে হলো ফ্রিকোয়েন্সি ডেনসিটি। ডেনসিটি হলো এফ ভাগ সিএ সিআই, মানে ক্লাস ইন্টারভ্যাল। এফ ভাগ, আচ্ছা ক্লাস ইন্টারভ্যাল কত আমাদের? 10। 10 না? 10 ফ্রিকোয়েন্সি কে কত দ্বারা ভাগ করব? 10 দ্বারা। 10 দ্বারা। প্লাস 10 দ্বারা ভাগ করব। দেখো ফ্রিকোয়েন্সি কে একবার এন দ্বারা ভাগ আর একবার 10 দ্বারা ভাগ, এই হলো অঙ্ক। আমার মনে হয় না খুব বেশি কঠিন। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডেনসিটি ভাবে বের করব। এবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এগুলো যোগ করে দেবো পর পর। 2 এই যে প্রথমটা আছে 2 ও ফ্রিকোয়েন্সি কই? ফ্রিকোয়েন্সি পাশে 2 4 14 ফ্রিকোয়েন্সি 2, এই যে 2, এই 2 আর ছয়, 4 6, এই যে 6 আর 14 20।